আজ আমি মাত্র 1 কাপ আটা আর আলু দিয়ে এমন একটা মজার নাস্তা বানাতে চলেছি, যার স্বাদ একবার খেলে আবারও খেতে মন চাইবে। একদম মুচমুচে খাস্তা হবে। চায়ের আড্ডায় বা সন্ধ্যার নাস্তা এটা হবে সবার প্রথম পছন্দ। খুব সহজে কম সময়ের মধ্যে কিভাবে বানিয়ে নেওয়া যায়, তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো আমি আলু নিয়েছি, দেখো নাস্তা বানানোর জন্য 4টে এরম ছোটো আলু নিয়েছি। আলুগুলোর খোসা কেটে নিচ্ছি এইভাবে করে। সবগুলোর আমি খোসা কেটে নেব। বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে যায় প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। তো আমি 1 কাপ আটা নিয়েছি, দেখিয়ে দিলাম। আমি আটা দিয়ে বানাবো। আটা দিয়ে বানালে কী হয়, হেলদি হয় নাস্তাটা। তো গ্রেটার নিয়েছি একটা, দেখো প্লেট নিয়েছি, গ্রেটার দিয়ে আমি সব আলুগুলো এইভাবে গ্রেট করে নিলাম। সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে দেখো। এবার এটাকে আমি একটা বোলে পানি নিয়েছি, খুব ভালো করে আমি ধুয়ে নেব। 3-4বার পানি বদলে বদলে আমি ধুয়ে নেব। এই নাস্তাটা খেতে যে কী দুর্দান্ত হয়, চায়ের সঙ্গে সন্ধ্যের নাস্তাতে দারুণ লাগে খেতে। আর অল্প উপকরণে সব ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। দেখো অনেকবার করে আমি ধুয়ে নিয়েছি, আবারও একবার ধুয়ে নেব। এইভাবে করে পানি একটু ছেঁকে ছেঁকে নিতে হবে। পরিষ্কার একটু পানিতে দিয়ে দিলাম। এবার এই থেকে অল্প একটু গ্রেট করা আলু আমি অন্য একটা বোলেতে নিয়ে নেব। দেখো কত পরিষ্কার পানি হয়ে গেছে। অল্প একটু গ্রেট করা আলু আমি একটু অল্প নিয়ে রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। একটু পানি দিয়ে রেখে দিচ্ছি, নাহলে কালো হয়ে যাবে। এটা এক সাইড করে রাখলাম। এবার এইদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই পানি সময় দিয়ে আমি আলুটা এই ফ্রাই প্যানে দিয়ে দেবো। গ্রেট করা যে আলু, একটু নেড়ে চেড়ে নিলাম। এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ছোট বড় সবাই পছন্দ করে খাবে এইভাবে যদি একটু নাস্তা বানিয়ে নাও। এত মুচমুচে হয় এই নাস্তাটা খেতে। একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা একটু কালারের জন্যে। বেশ একটু কালারটা হবে, লাল লাল মতো হবে, দেখতে ভালো লাগবে, এই জন্য দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প একটু 3টে রসুনের কোয়া কুচি করে নিয়েছি, আর নিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় বন্ধুরা, আর খেতেও দুর্দান্ত হয়। অল্প একটু জোয়ান নিয়েছি, দেখো এরকম হাতের তালুতে একটু কচলে নিয়ে দিয়ে দিলাম। জোয়ানটা দিলে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো লাগে। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
যেহেতু গ্রেট করা আলু এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। পানিটাও টেনে গেছে, দেখো আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। ঠিক এরকমভাবে আমি নামিয়ে নেব। এবার আমি একটা বোলে ঢেলে নিচ্ছি, দেখো একটু ঠান্ডা হতে দেব। দেখো অল্প একটু ঠান্ডা হয়েছে, হালকা গরম আছে, তো ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দিলাম আমি আটাটা দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এইভাবে করে একবার তোমরা ট্রাই করতে পারো, খেতে দুর্দান্ত হয়। এবার হাত দিয়ে করছি, হাত দিয়েই একটু ভালো হয় মাখানো। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে। এইভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে এবার এক সাইড আমি একটু রেখে দেবো। দিয়ে দিকে যে আমি অল্প গ্রেট করা আলু রেখে দিয়েছিলাম পানিতে দিয়ে, এতেই আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন, একটু চিলি ফ্লেক্স, একটু ধনেপাতা কুচি, এবারে দিয়ে দেবো 2 চামচ মতো ময়দা। আটা দিলেও হবে, আমি ময়দা দিলাম। আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার ছোটো চামচের 2 চামচ। এটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখো ঠিক এইভাবে করে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে এটাকে এবার এক সাইডে রেখে দেব। এদিকে যে ডোটা আমি বানালাম ওতে দিয়ে দেবো অল্প একটু চাট মশলা, খেতে অনেক চটপটা লাগবে। দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। মাখানোটা হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখো এবার একটা পিঁড়ে বেলুন নিয়েছি। হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি, দেখো এটাকে আমি একটা রুটির মতো বেলে নেব। কিছু মুখরোচক চটপটা খেতে মন চাইলে এইভাবে এই নাস্তাটা বানিয়ে নিতে পারো। চায়ের সঙ্গে তো দারুণ লাগে। খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, মিডিয়ামভাবে একটা বেলে নেবো আমি। দেখো ঠিক এরকম হবে, খুব মোটা না খুব পাতলা না। এটাকে ছুরি দিয়ে আমি 4টে সাইড কেটে দেব। এইভাবে করে কেটে নেব। এটাকে একটা চৌকো শেপ আনবো একটা। এইভাবে করে সব সাইডগুলো আমি কেটে নেব। আর এই নাস্তাটা বানিয়ে 2-3 দিন রেখেও খাওয়া যায়, একদম মুচমুচে থাকবে।
এবার কেটে নেব আমি, ঠিক এরকম সরু সরু করে কেটে নেব। প্রথমে লম্বাভাবে কেটে নিচ্ছি, তারপরে মাঝখান থেকে এইভাবে একটা কেটে নেব। ঠিক এরকম লম্বা লম্বা হবে, দেখো। তোমরা যে কোনো শেপে করতে পারো, চৌকো বা তিকোনা, যেরকম শেপ করতে পারো। আমি এরকম বানালাম। ফ্রাই প্যানে আগে থেকে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এবার একটা করে টুকরো এরকম নিয়ে কেটে রাখা, আর যে ব্যাটারটা গুলেছি ওই গ্রেট করা আলু দিয়ে ওটাতে ডুবিয়ে এইভাবে করে গরম তেলেতে দিয়ে দেব। দেখো উপরে যে আলুর গ্রেট করা যে আলুগুলো আছে, এগুলো খেতে যে কি দুর্দান্ত হয় আর কি মুচমুচে। না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। সবগুলোকে আমি এইভাবে করে ভেজে নেব। উপরে একটু গরম তেল দিয়ে দিচ্ছি। এত খাস্তা, এত মুচমুচে হয়েছিল। এক পিঠ উল্টে দেব, দেখো। এপিট ওপিট করে দেখো, দুই পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। এতটা খাস্তা হয়েছে, দেখো। আমি প্লেটে নিয়ে নিয়েছি। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, শেয়ার করে দেবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন রেসিপি।